মাত্র আড়াই দিন। হ্যাঁ ভাই, জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করা তো দূরের কথা, আড়াই দিনের মাথায় ইনিংস এবং 85 রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে বসে আছে নাজমুল হোসেন শান্তর দল। জিম্বাবুয়ে যেখানে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে উদযাপনে ব্যস্ত, সেখানে বাংলাদেশের ড্রেসিং রুমে শুধুই হতাশা। কিন্তু এত বড় বিপর্যয়ের পরও নাকি বিন্দুমাত্র আত্মবিশ্বাস কমেনি টাইগার কোচ ফিল সিমন্সের। ম্যাচ শেষে কোচ ফিল সিমন্স অবশ্য হারের দায় ব্যাটারদের ওপরই চাপিয়েছেন। তার মতে লাঞ্চ আর চা বিরতির সময়টাতেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে। বোর্ডের রান না থাকলে বলাররাই বা কি করবে। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ানরা কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে, যা করতে ব্যর্থ হয়েছে আমাদের ব্যাটাররা। সিমন্স স্পষ্টই বলেছেন, জিম্বাবুয়ে দেখিয়ে দিল ঠিক কিভাবে ধৈর্য ধরে টেস্ট ক্রিকেট খেলতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইনিংস ব্যবধানে হারের পরও সিমন্স এত আত্মবিশ্বাস পাচ্ছেন কোথায়? কোচের সোজা সাপটা যুক্তি, বাংলাদেশ দল তো টানা 5টি টেস্ট জিতেছে, তাই মাত্র একটা ম্যাচ খারাপ করায় সবকিছু রাতারাতি বদলে যাচ্ছে না। তার দাবি দল এখনো আত্মবিশ্বাসী এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে তারা দ্রুতই কামব্যাক করবে। সিমন্স মনে করেন ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন একমাত্র পথ। কোচের মুখে মুভ অন করার কথা শুনতে ভালো লাগলেও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আড়াই দিনে ইনিংস হার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কন্ডিশনের অজুহাত দিয়ে আর কতদিন পার পাবে বাংলাদেশ? টানার 5 টেস্টের জয়ের গৌরব কি এই এক হারে ম্লান হয়ে গেল? ফিল সিমন্সের এই অতি আত্মবিশ্বাসী নিয়ে আপনার কি মতামত? কোচ কি আসলেই ঠিক বলছেন নাকি ব্যাটারদের ব্যর্থতা ঢাকছেন? ঝটপট আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যান।